আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 এর 4.5 নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি 4.5-এ আমাদেরকে কি করতে হবে। তো 4.5-এ এখানে বলা হয়েছে ইন পেয়ার্স গ্রুপস, জোড়ায় বা দলে, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য স্টোরি। উপরে যে গল্পটি আমরা পড়েছিলাম সেই গল্পটি থেকে যে অ্যাডজেক্টিভসগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করো। অ্যান্ড রাইট হু হোয়াট দ্য অ্যাডজেক্টিভ ডিসক্রাইব, এবং অ্যাডজেক্টিভগুলো কি বা কাকে বর্ণনা করেছে তা লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে গল্পটি পড়েছি দ্য ফ্রগ অ্যান্ড দ্য ওয়াক্স, এই গল্পটির মধ্যে যে যে অ্যাডজেক্টিভগুলো ছিল, অ্যাডজেক্টিভ কি আমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছি পূর্ববর্তী ক্লাসগুলোতে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা কোনো প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি যে শব্দটি দ্বারা প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটা বিষয় বা একটা জিনিসের দোষ, গুণ বা একটা সেটার কীরকম সেরকম একটা বিষয় কিন্তু প্রকাশ পাবে অ্যাডজেক্টিভ দ্বারা। তো এখন আমাদেরকে অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করে এখানে এই বক্সের ভিতরে লিখতে হবে, কলামে অ্যাডজেক্টিভগুলো লিখতে হবে এবং এই অ্যাডজেক্টিভগুলো কি বা কাকে বর্ণনা করেছে, কিভাবে বর্ণনা করেছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো এখানে একটি দিয়েছে, সেটা হচ্ছে বিগ। বিগ মানে আমরা জানি বড়। ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফ্রগ, ব্যাঙের, বিগ দ্বারা কিন্তু ব্যাঙের সাইজটা বোঝানো হয়েছে, তার আকৃতি, এবং যে শব্দ দ্বারা কোনো আকৃতি বোঝাবে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটা এই ব্যাঙের আকৃতিটা প্রকাশ করেছে। তো এভাবেই এখন আমরা বাকি যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেগুলো লিখব এবং সেগুলোর যে বর্ণনাটা রয়েছে সেটা আমরা দেখব। তো এখন আমরা দেখি অ্যান্সারটা। তো এরপর দেখো 2 নম্বরে যে অ্যাডজেক্টিভটি এখানে লিখেছি সেটা হচ্ছে স্মল। স্মল এই শব্দটি কিন্তু উপরের যে গল্পটি আমরা পড়েছি পূর্ববর্তী ক্লাসে সেখানে কিন্তু ছিল। তো এই স্মল দ্বারা কি বুঝিয়েছে? ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য পন্ড, যে পুকুরের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু বুঝিয়েছে। অর্থাৎ ছোট পুকুরে একটি বড় ব্যাঙ বাস করে, অর্থাৎ ছোট পুকুরে বড় ব্যাঙ বাস করে, এরকম কিন্তু একটি কথা ছিল। অর্থাৎ এখানে দেখো পন্ড, অর্থাৎ এই পন্ড বা পুকুরের কিন্তু একটা অবস্থা বুঝিয়েছে, পুকুরের আকৃতিটা বুঝিয়েছে, যার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ দ্বারা এই পন্ডের সাইজটাকে বুঝিয়েছে। এরপর হিউজ। হিউজ মানে আমরা সবাই জানি বিশাল, এবং হিউজ কি কারণে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য অক্স। বিশাল, বিশাল এই অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয়েছে অক্সের সাইজ বোঝানোর জন্য, বা ষাঁড়টি খুব বড় সেটাই কিন্তু এই হিউজ দ্বারা বুঝিয়েছে। এরপর ইউজুয়াল। ইউজুয়াল মানে আমরা জানি সাধারণ, অর্থাৎ নর্মাল যে সাইজটা রয়েছে সেটাই হচ্ছে ইউজুয়াল। ডিসক্রাইবস দ্য নর্মাল সাইজ অফ দ্য অক্স, অক্সের নর্মাল যে সাইজটা রয়েছে সেটা বুঝিয়েছে। তো এখানে ফ্রগ হবে ডিসক্রাইবস দ্য নর্মাল সাইজ অফ দ্য ফ্রগ। তো এরপর লার্জ। লার্জ মানে আমরা জানি বড়। ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফ্রগ আফটার ইট গ্লু ইটসেলফ মোর। এই লার্জ দ্বারা কি বুঝিয়েছে গল্পে? সেটা হচ্ছে যে ব্যাঙটি নিজেকে ফোলানোর পর যে তার সাইজটা বড় হয়েছিল তখনই কিন্তু এই লার্জ শব্দটি ব্যবহার করা হয়েছিল। তো এরপর রয়েছে ফিউরিয়াস। ফিউরিয়াস মানে আমরা জানি রাগান্বিত হওয়া বা রেগে যাওয়া। তো এই ফিউরিয়াস দ্বারা কি বুঝিয়েছে? ডিসক্রাইবস দ্য মুড অফ দ্য ফ্রগ। ফ্রগের যে বা ব্যাঙের যে মুড ব্যাঙের যে মুডটা রয়েছে সেটা কিন্তু এই ফিউরিয়াস দ্বারা বুঝিয়েছে, অর্থাৎ সে রেগে গিয়েছিল সেটাই বুঝিয়েছে। তো এরপর রয়েছে ইনার মাউস। ইনার মাউস মানে আমরা জানি প্রচুর বা অনেক। ডিসক্রাইবস দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্রিথ টেকিং বাই দ্য ফ্রগ। এই অনেক পরিমাণ শ্বাস নিয়েছে সেটাই কিন্তু এখানে বুঝিয়েছে। ফ্রগ বা ব্যাঙটি অনেক শ্বাস নিয়েছে নিজেকে ফলানোর জন্য, সেটাই এখানে বুঝিয়েছে ইনার মাউস দ্বারা। তো এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়েছিল এবং সেটার আমরা বর্ণনাগুলোও দেখলাম। এভাবেই কিন্তু এই অ্যাক্টিভিটিটি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আশা করি তোমরা আজকের এই অ্যাক্টিভিটিটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।